ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ, যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে। কার ভয়? কার ভয়? আবার বলি, কার ভয়? কার ভয়? কার ভয়? আমার আল্লাহ বলে, যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলার ভয় থাকবে তাদেরকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের অভিমুখে নিয়ে যাওয়া হবে। কিসের জন্য নামাজ? জান্নাত, জান্নাত, জান্নাত। আল্লাহর ভয়। আল্লাহ, তোমার জাহান্নামে যাব না, তোমার জাহান্নামকে ভয় করি, তোমারে ভয় করি, তোমার কাছে চাই আমরা জান্নাত। আল্লাহ বলে, এত কিছু করার প্রয়োজন নাই বান্দারে, শুধু আমার ভয়টা নিয়া যদি কবরে আসতে পারোস, যদি কবরে আসতে পারোস, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম বান্দারে, বান্দা জান্নাত চাস, জান্নাতি তো চাস, বেশি কিছু আমার কাছে চাস না, সামান্য একটা জান্নাত চাস, কিছু করার প্রয়োজন নাই। আমার কাছে একটা ভয় নিয়ে আয়, ভয়ের মতো যদি ভয় করে আমার কাছে আসতে পারিস, আমি তোদেরকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের অভিমুখে তোদেরকে আহলান সাহলান মারহাবা কইয়া ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের দিকে নিয়ে যাব। শুধু আলোচনা একটা শব্দের করলাম। কয়টা শব্দের? কয়টা? সেটা কোনটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এটারই করলাম। সামনে আরো রয়ে গেছে। কোনটা রয়ে গেছে গা? ওই যে মরণ আছে না নাই? যদি আল্লাহ তাআলা আবার সামনে কোনো দিন আপনাদের সামনে আসার সুযোগ দেয়, তাইলে ওই দিনকে আর কইবেন, হুজুর গত বছর যে একটা আলোচনা রাইখা গেছিলেন, এই আল্লাহ তাআলার ভয় করছিলেন শুধু, আমরা তো মরমু। মরমু কি মরমু না? আচ্ছা, কিভাবে মরবেন এটা জানা দরকার আছে না নাই? কইবেন সুট্টু যেইভাবে কইছে, কইবেন যে আগামী বছর এই বক্তার দাওয়াত দিবেন না, ঠিক না? কইবেন না? আসলে তো খুশি হইবেন ইনশাআল্লাহ। যদি আসি খুশি হইবেন তো? লোক নিয়ে আসবেন তো? যদি শুনেন এসএম দিন ইসলাম সাহেব আসছে, আহা উনি যে কত বড় বক্তা, আল্লাহ আপনারা যে কত বড় বড় বক্তা পাইছেন, অনেক বড় বড় বক্তা, সময়ের অভাব কথা বলতে পারে নাই সবাই। মুফতি এসএম দিন ইসলাম সাহেব অনেক বড় বক্তা, আলহামদুলিল্লাহ বলেন, আপনারা ফ্রি পাইয়া গেছেন। মুফতি মোজাম্মেল হক আল হাবিবি সাহেব, আপনাদের কাছে হয়তো অনেক পুরান, মাঝে মাঝে দেখেন, কিন্তু উনি তো অনেক বড় বড় মঞ্চে কথা বলে, ছোটখাটো মঞ্চে না, বড় বড় মঞ্চে সুন্দর কইরা মোসাবার মধ্যে 20,000 টাকা এমনিতেই দেয়, চাইটাই না। উনি কোনো সময় কোথাও কন্ট্যাক্ট করে না। কি করে না? কন্ট্যাক্ট করে না। কন্ট্যাক্ট ছাড়াই যদি আল্লাহ দেয়, তো কোনো সমস্যা আছে? কথা কই আল্লাহর জন্য, কার জন্য? এমনিতেই দেয়। আপনার তো মনে করছেন ছোট একটা মঞ্চে কথা বলতেছে, মোজাম্মেল হক হাবিবি কেডা? যদি বিরাট বড় বড় মঞ্চে দেখেন, তখন দেখবেন যে মোজাম্মেল হক হাবিবি কে। এজন্য আপনারা বড় বড় বক্তা পেয়ে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি যেখানের মুরিদ, যেখানের খলিফা, মোকামিয়ার পীর হযরত হাসান উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির দরবারের ক্ষুদ্র একজন খাদেম, উনি যদি দোয়া করতেন, তো এই দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় নাই, সঙ্গে সঙ্গে কবুল করে নিতেন। বলতে পারলাম না, বলতাম সময় পাইলে ওনার কাছ থেকে, মুখ থেকে দুই একটি কথা শোনাইয়া দিন। আল্লাহু আকবার। ফেরত দেয় না এই দোয়াটা, আল্লাহ তাআলা আজকেও মনে হয় ফেরত দিবে না ইনশাআল্লাহ। চাওয়ার লগে লগে আমি চাইয়াও কখনো ফেরত আসি নাই। এই আল্লাহর বান্দা, যে আল্লাহ সর্বপ্রথম আমার সম্মান রাখলো, ও মালিক আমি তোমার বান্দারে তোমার হাতে সুপর্দ করে দিলাম, তোমার বান্দার কি কি হাজত আছে আমি জানি। আমিন। আয় আল্লাহ, তোমার বান্দার কাছে আমি চাই নাই মানুষগুলা সব সামনে, কি চাবো তাও এখনো জানি না, কি চাবো তাও এখনো জানি না, তোমার বান্দাও জানে না। না চাই সর্বপ্রথম তোমার বান্দাটা হাত জাগাইয়া দিছে। মালিক
বান্দারে ফিরাইয়া দিও না। তোমার বান্দার মনে কি নেক মাকসাদ জানি না, মনের সমস্ত নেক মাকসাদ গুলা পুরা করে দাও, আমিন। আয় আল্লাহ, তোমার বান্দার মা বাবা আছে কিনা জানি না, দুনিয়াতে যদি মা না থাকে গো, বাবা যদি না থাকে গো, মা বাবা কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, মা বাবা যদি জীবিত থাকে, মা বাবার নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। এই যুবকটাকে তুমি মা বাবার সেবক বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ, তোমার বান্দার একটি ফুটফুটে সুন্দর সন্তান এই মাদ্রাসায় পড়তেছে, আমি চোখের পানি রাখতে পারলাম না যুবকের আবেগ দেখে। আল্লাহ, মন খুলে দোয়া দিয়ে গেলাম, এই সন্তানটাকে হাফেজে কোরআন হিসাবে কবুল করে নাও, এলেমে হক্কানি রব্বানি বানায়া দাও। আল্লাহ, তুমি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও, আমিন।